হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অলবিডি টেক, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা এমএস ওয়ার্ড টিউটোরিয়ালের বেশ কিছু কাজ আমরা দেখব। বিশেষ করে কিভাবে আপনি টেবিল বানাবেন, কিভাবে কলাম ইনসার্ট করবেন বা অ্যাড করবেন, কিভাবে সেল অ্যাড করবেন, কিভাবে ডিলিট বা র কিভাবে ডিলিট করবেন সেল, র অথবা কলাম, তারপর কিভাবে মুভ করবেন সেল, আর সর্বশেষ কিভাবে আপনি কলাম মার্জ করবেন, এই বিস্তারিত ব্যাপার দেখাবো। তো আপনি যদি এমএস ওয়ার্ডে কোনো কাজ করে থাকেন, আপনি যদি কোনো অফিসিয়াল লোক হয়ে থাকেন, আজকের টিউটোরিয়ালটি আপনার জন্য হেল্পফুল হতে যাচ্ছে। চলুন শুরু করা যাক। তো প্রথমত আমরা কিভাবে টেবিল বানাইতে হয় সেটা দেখব। তো টেবিল বানানোর জন্য আমরা নতুন একটা পেজে যাচ্ছি। আপনি চাইলে আগে আপনার পেজটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। আপনি লেআউটে আসবেন, লেআউটে এসে এখানে মার্জিনটাকে ন্যারো করে দিবেন। এখানে পেজকে A4 সিলেক্ট করবেন। আপনি কতটা কলাম, কিভাবে কলাম চাচ্ছেন, এক রোতে, দুই রোতে না তিন রোতে কলাম চাচ্ছেন বা টেবিলটা চাচ্ছেন সেটা দিবেন। তো যাই হোক, আমি এখন একটা টেবিল করবো, সেই জন্য ইনসার্টে আসবো। ইনসার্ট থেকে এখানে টেবিল অপশন দেখতে পাচ্ছেন। এখানে ইনসার্ট টেবিল বলছে আপনার, এই যে এখানে আমরা 5 ঘরের একটা কি নিলাম, কলাম নিলাম। এখন ধরেন 5 ঘরের একটা কলাম নিলাম। আমরা চাইলে এখানে আমাদের কিবোর্ডের ট্যাব বাটন চেপে ধরে আমরা এটাকে ইনক্রিজ করতে পারি। ট্যাব বাটন চেপে ধরে আপনি যতক্ষণ চেপে ধরে রাখবেন এটা বাড়তে থাকবে, ঠিক আছে? তো এই হচ্ছে টেবিল বানানোর প্রসেস। আমরা টেবিল বানিয়ে ফেললাম। বা আপনি চাইলে একসাথে এই সবগুলো বাদ দিয়ে আপনি এখানে ইনসার্টে গিয়ে এখানে আপনার কতটা টেবিল লাগে সেটা দিতে পারেন, অথবা আপনার ইনসার্ট টেবিল কাস্টমাইজ করে আপনি নিতে পারেন। পাশে কতটা লাগবে, নিচে কতটা লাগবে, ওইভাবে আপনি কাজ করে নিতে পারেন। যাই হোক, তাহলে মোটামুটি আমি ধরেন একটা টেবিল বানিয়ে ফেললাম। এখন যেটা করবো, আমাদের পরবর্তী কাজ হচ্ছে অ্যাড কলাম। ধরেন এই কলামে আমার কিছু তথ্য আছে। এখন আমি চাচ্ছি যে এই যে কলামটা আছে, এই কলামটা কি করব, এখানে একটা আমার কটা ঘর আছে, 1 2 3 4 5 6 7টা আছে। আমি একটা ইনক্রিজ করতে চাচ্ছি। তো এখানে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট কি, ইনসার্ট রোজ। নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে রোজ, র, ঠিক আছে? তো আমি চাইলে এটাতে ক্লিক করলে নিচে একটা অ্যাড হয়ে যাবে। আমি যদি এখানে পাশে একটা দেই, বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট রাইট, রাইটে দিলে এখানে রাইটে অনেকগুলো কলাম অ্যাড হয়ে গিয়েছে। তো এমনিভাবে অ্যাড করতে পারি, অথবা আমরা এখানে ইনসার্ট দেখতে পাচ্ছেন, ইনসার্ট অপশনে এই যে এখানে আপনি কোথায় অ্যাড করবেন, উপরে অ্যাড করবেন, নিচে অ্যাড করবেন, লেফটে অ্যাড করবেন না রাইটে অ্যাড করবেন, এটা দেখাচ্ছে। তো ধরেন আমি যদি বাঁ পাশে কি করতে চাই, একটা কলাম ইনসার্ট করতে চাই, তাহলে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করার সাথে সাথে এখানে বাঁ পাশে একটা কলাম অ্যাড হয়ে গিয়েছে। যাই হোক, এখন আপনি অ্যাড কলাম বা সেল কিভাবে অ্যাড করবেন সেটা জেনেছেন। এখন কিভাবে আপনি কলাম ডিলিট করবেন বা কিভাবে আপনি র ডিলিট করবেন বা সেল ডিলিট করবেন সেটা আমরা দেখব। ধরেন আমার উপরের এই গড়টা বাড়তি আছে, এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে ডিলিট টেবিল। এই টেবিল তো আমি ডিলিট করব না, আমি যেটা সিলেক্ট করেছি এটা হচ্ছে কি, ডিলিট সেল। আমি যেটা সিলেক্ট করেছি সেল। তো এখানে বলছে যে শিফট সেল লেফট, লেফট পাশে যেটা আছে এটা যদি আমি দেই, ওকে প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন এটা ডিলিট হয়ে গিয়েছে। আর যদি আমি শুধু এই পাশের গড়টা কি করতে চাচ্ছি, ডিলিট করতে চাচ্ছি, তাহলে এখানে বলছে যে কি করার জন্য, এই যে কলামটা, ডিলিট কলাম, আপনি কলামটা ডিলিট করতে চাচ্ছেন, ডিলিট কলাম, দেখতে পাচ্ছেন কলাম ডিলিট হয়ে গিয়েছে। তো মূলত কোনগুলো সেল কোনগুলো কলাম, এগুলো আপনি কাজ করতে করতে আপনি বুঝে যাবেন। এখন হচ্ছে মার্জ, আপনি কিভাবে মার্জ করবেন। ধরেন আপনার কোনো কারণে কি করতে চাচ্ছেন, আপনি পুরো ঘরে একজনের নাম হবে। তো আপনি পুরো ঘরে আপনি যদি প্রত্যেকবারে ধরেন এটা লেখেন, নামটা যদি প্রত্যেকবারে লেখেন, মানে কেমন অর দেখাবে না, অর দেখাবে। তো তা না লিখে আপনি ধরুন এক ঘরে এটা লিখতে চাচ্ছেন এবং এটা আপনি মার্জ করতে চাচ্ছেন, পুরোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে মার্জ সেল দেয়া আছে, সেলটা মার্জ করে নিলেন এবং আপনি পুরাটা অন্য নামগুলো দিয়ে দিলেন, জাস্ট একটা নাম এখানে অ্যাড করে দিলেন, এটা আপনি সেন্টারে দিয়ে দিলেন এবং এটা নামাই দিলেন। অনেক ক্ষেত্রে আমাদের এরকম কলাম কিন্তু মার্জ করতে হয়, বা আপনি এই দুটা
কলাম একসাথে মার্চ করতে চাচ্ছেন, তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এখানে মার্জ সেল, আপনার এই দুটা মার্চ হয়ে গিয়েছে। আপনি চাচ্ছেন এই দুটা মার্চ করবেন, তাহলে আপনি এই দুটা সিলেক্ট করবেন, তারপরে এখানে মার্জ সেল, বাস আপনার এটা মার্চ হয়ে গিয়েছে। ঠিক আছে, এমনিভাবে আপনি চান যে এই চারটা একসাথে মার্চ করতে, সিলেক্ট করবেন, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে মার্জ সেলে ক্লিক করবেন, আপনার এটা মার্চ হয়ে গেছে। আর যদি আপনি এগুলো না করতে চান, আবার পূর্বের জায়গায় ফিরে যেতে চান, আপনি কন্ট্রোল জ্যাড দিবেন, আপনি ফিরে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এমএস ওয়ার্ডে আপনারা যারা কাজ করতে চান, বিশেষ করে টেবিল বানানো, কলাম অ্যাড করা, কলাম ডিলিট করা, মার্চ করা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। টিউটোরিয়ালটি হেল্পফুল হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন। আপনি চাইলে আমার ফেসবুক পেজে কানেক্ট থাকতে পারেন। ঠিক আছে, তখন পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি হেল্পফুল হলে শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।